আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফেন্স মাইনু ভার্সিটি কয়ার ম্যাথ প্রিপারেশনের সরলরেখা টাইপ 9 এর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো টাইপ 9 এ কি আছে? না টাইপ 9 এ আছে তোমার সমরেখা সংক্রান্ত ম্যাথ। টাইপ 8 না, টাইপ 9। টাইপ 9 এ কি আছে? সমরেখা সংক্রান্ত ম্যাথ। তো দেখো, তিনটা বিন্দু তো সাপোজ তোমাকে দেওয়া আছে, তোমার কাছে এরকম একটা তিনটা বিন্দু দিছে। সো বলছে তোমাকে এই তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে কি আমরা বলতে পারি না ভাইয়া, এই দুই বিন্দুর ঢাল যা হবে, এই দুই বিন্দুর ঢালও কি তাই হবে? এই দুই বিন্দুর ঢাল যা, এই বিন্দুর ঢালও তাই। তাহলে আমরা বলতে পারবো যে এই তিনটা বিন্দু একই স্ট্রেট লাইনের উপরে অবস্থিত। এইটা একটা কেস। আরেকটা কেস হচ্ছে, সাপোজ আমরা ধরবো এই যে তিনটা বিন্দু নিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকবো। এই তিনটা বিন্দু নিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকবো। একটু চিন্তা করে দেখো তো, তিনটা বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থিত হয়, এ বি সি তিনটাই যদি একই সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে ট্রায়াঙ্গেল এবিসি এর যে এরিয়া আসবে বা ক্ষেত্রফল আসবে, ক্ষেত্রফলের মান কত আসবে? ক্ষেত্রফলের মান আসবে 0, কারণ তো এখানে কোনো ত্রিভুজ ক্ষেত্রই তৈরি হয়নি। ক্ষেত্র তৈরি হলে সেখানে আমাদের ক্ষেত্রফলের মানটা পাইতাম, বাট ক্ষেত্র যেহেতু তৈরি হয়নি, ক্ষেত্রফলের মান পাওয়ার কোনো সুযোগই নেই, জিরো হবে আমাদের ক্ষেত্রফলের। তো এই দুইটা মেথডের মাধ্যমে আমরা সমরেখার জিনিসটা ভেরিফাই করতে পারি। তো চলো ভাই আমরা কিছু ম্যাথের মাধ্যমে জিনিসটা প্র্যাকটিস করে দেখি। এই ম্যাথটা দেখো, এটা রাজশাহী ইউনিভার্সিটি 25-26 আসছে এই ম্যাথটা। আর ইউ 25-26 আসা ম্যাথ, সাথে আরো অনেক জায়গায় আসছিল। দেখো এখানে বলছে বিন্দুদের সমরেখা হলে কে এর মান নির্ণয়। এখানে -5 ছিল কোশ্চেনে, -5 আমি তুলতে একটু ভুল করেছিলাম। তো দেখো, যেহেতু আমাদের তিনটা বিন্দু সমরেখা, তার মানে কি এই দুই বিন্দুর ঢাল এবং এই দুই বিন্দুর ঢাল কি হবে? ইকুয়াল হবে। দেখো ভাই, আমরা যদি এটা সলিউশনে যাই, আমাদের এই দুই বিন্দুর ঢাল কি হয়? 2 মাইনাসে মাইনাসে প্লাস 5, কোটি দ্বয়ের অন্তর 2 মাইনাসে মাইনাসে প্লাস 5 মাইনাস কে মাইনাস 0 ইজ ইকুয়ালস টু এই দুই বিন্দুর ঢাল। এই দুই বিন্দুর ঢাল বের করলে কি হয়? দেখো, -5 -3 -5 -3 0 -2 মাইনাস কে, বা এখানে আসতেছে তাহলে 7 বাই মাইনাস কে ইজ ইকুয়ালস টু -8 বাই -2 প্লাস কে। আমরা যদি জিনিসটাকে আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি গুণ করে দিলে আসবে -14 প্লাস 7 কে ইজ ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস 8 কে, বা তোমাদের এখানে আসতেছে তাহলে দেখো কে ইজ ইকুয়ালস টু -14। কে ইজ ইকুয়ালস টু কি আসতেছে? -14, এন্ড এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে বিষয়টা? খুব ইজি। আচ্ছা, তো দেখো আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট যে ম্যাথটা করবো সেটা বিউপিতে আসা, বিউপি 24-25-এ আসছে, তারপরে জাহাঙ্গীরনগরে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। তো ম্যাথটা দেখো, আমি সবগুলো একটু জাস্ট তুলে দিই। এখানে হচ্ছে শর্ত চাইছে, বুঝছো? এখানে চাইছে শর্ত। তো 0a,0 0b11 0, b ও 1 1, এই তিনটা বিন্দু সমরেখ হবে। সমরেখ হবার শর্ত। তো কোয়েশ্চেনে কয়েকটা শর্ত অবশ্যই দেওয়া ছিল, মানে অপশনে কয়েকটা শর্ত দেওয়া ছিল, সেই শর্ত অনুযায়ী আমরা অ্যান্সার বের করবো। তো আমরা তো অলরেডি যারা অপশন দেখতেছো বা কোয়েশ্চেন দেখতেছো, আমরা জানবো অপশনে কি আছে। আমরা প্রসেসটা তোমাকে দেখাচ্ছি, আমি তোমাকে থরলি প্রসেসটা দেখাই। দেখো, তোমাকে যেহেতু বলছে সমরেখ হবে, তাহলে আমরা কি করতে পারি বলো? এই দুই বিন্দুর ঢাল এবং এই দুই বিন্দুর ঢাল বের করতে পারি, সিম্পলি দুটা বিন্দুর ঢাল বের করে দিতে। তাহলে এই প্রথম দুটা বিন্দুর ঢাল কি হবে? ঢাল হবে হচ্ছে আমাদের 0 মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস জি ইজ ইকুয়ালস টু, হ্যাঁ এই দুই বিন্দুর ঢাল, এই দুই বিন্দুর ঢাল কি হয়? b মাইনাস 1 ডিভাইডেড বাই 0 মাইনাস 1। কি পাই তাহলে? দেখো, মাইনাস বি বাই এ ইজ ইকুয়ালস টু বি মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস, মাইনাস মাইনাস বাদ দিয়ে দেওয়া যায়। তো তোমার থাকতেছে এখানে আলটিমেটলি মাইনাস মাইনাস না দিলেও কোনো সমস্যা নেই। তোমার এখানে আসতেছে দেখো মাইনাস বি মাইনাস 1, তার মানে বি ইজ ইকুয়ালস টু এখানে আসবে এ বি মাইনাস এ, এ বি মাইনাস এ। আমাদের অপশনে যে জিনিসটা ছিল সেটা হচ্ছিল, আমাদের অপশনে ছিল হচ্ছে তোমার a প্লাস বি ইজ ইকুয়ালস টু 1, a মাইনাস বি ইজ ইকুয়ালস টু 1, 1 বাই a প্লাস 1 বাই বি ইজ ইকুয়ালস টু 1, 1 বাই a মাইনাস 1 বাই বি ইজ ইকুয়ালস টু 1। তো দেখো, অপশনের অনুযায়ী কোনটা আনা যায়? এইটাকে, এই মাইনাস a কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, আমাদের আছে a প্লাস বি ইজ ইকুয়ালস টু a। a b দের পুরোটাকে ভাগ করে দিলে আমাদের আসতেছে 1 বাই বি প্লাস 1 বাই a ইজ ইকুয়ালস টু 1, যেটা কিনা আমাদের অপশনের 2 নম্বরে আছে, যেটা কিনা আমাদের অপশনের 2 নম্বরে আছে, অর্থাৎ বি নাম্বারে আছে, এন্ড দ্যাটস দ্য অ্যান্সার। তো অপশনে যেটা আছে, যেখানে থাকবে অনুযায়ী, আমরা তো অপশন দেখতেছি, আমি যেহেতু বোর্ডে অপশন ধরে তুলতেছি না, দ্যাটস আমি এইভাবে তোমাদের ম্যাথটা সলভ করানো শিখিয়ে দিচ্ছি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? চলো হ্যাঁ, নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট যে ম্যাথটা আমরা করবো সেটা হচ্ছে
একটু অন্যরকম, একটু অন্যরকম না, সেম জিনিসই, ভিন্ন কিছু না। আমরা চাই এটাকে একটু অন্যভাবে করতে পারি। আহ, ধরো এর মান জানতে চাইছি, যেহেতু আমরা যেহেতু বললাম তোমাকে ফার্স্টেই যে আমরা সরলরেখার ক্ষেত্রফল দিয়ে ক্যালকুলেশন করতে পারি, সেই ম্যাথটা আমরা সরলরেখার ক্ষেত্রফল দিয়ে ক্যালকুলেশন করে দেখবো। দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি 11-12 আসা কোশ্চেন। 2, -1 a plus 1, a minus 3 ও a plus 2, ও a plus 2, a। বিন্দু তিনটা কি ম্যাচ সমরেখা, সমরেখা হলে a is equals to 1, এর মান কত? তো দেখো এটা আমরা একদম ফার্স্ট যে ম্যাথটা করছি ওটার মতো করে করতে পারি। এলস আরেকটা কাজ করতে পারি, কি ক্ষেত্রফল দিয়ে বের করতে পারি। তো চলো আমি ক্ষেত্রফল দিয়ে বের করে দিই। ধরো আমার তিনটা বিন্দু, মানে র্যান্ডমলি ধরে নিলে কোনো সমস্যা নাই, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। তাহলে বলো তো ত্রিভুজ এ বি সি, এটা ক্ষেত্রফল কি হবে? আমাদের ক্ষেত্রফলের জন্য সূত্র কি ছিল? হাফ ইন্টু, মানে একদম এক্সাক্ট যদি আমি সূত্র পেতে চাই, হাফ ইন্টু ম্যাট্রিক্স দিয়ে করতে পারি চাইলে, আবার চাইলে আমরা পাশাপাশি বসায়ও করতে পারি। আমরা যদি ম্যাট্রিক্স দিয়ে করি বা পাশাপাশি বসায় করি একই হয়। দেখো এখানে আমাদের সূত্র কি ছিল? 2 - 1, এখানে আসবে a plus 1, a minus 3, a plus 2, a, and আবার ফার্স্ট সংখ্যা রিপিট -1। তো দেখো তো আমাদের যেহেতু তিনটা বিন্দু সমরেখ, এই টোটালটার ভ্যালু কত আসবে? টোটাল ভ্যালু আসবে 0। অর্থাৎ আমরা বলতে পারি, বা এই জিনিসটা ইজ ইকুয়ালস টু 0। আমরা একটু সলভ করে দেখি, পরে না হয় 0 আমরা বলবো। হাফ, এখানে কি আসে আড়াআড়ি গুণ করলে, আড়াআড়ি গুণ করলে আমরা পাচ্ছি 2a minus 6, 2a minus 6, এখানে আসতেছে প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস a মাইনাস 2, এরপর এটা বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস a প্লাস 1, এখানে হচ্ছে মাইনাস a স্কোয়ার মাইনাস 2a, এরপর হচ্ছে এটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 3a, এটা মাইনাস মাইনাসে আবার প্লাস, প্লাস 6, তারপর হচ্ছে -2। তো সিম্পলি আমরা যেটা 19 ছোটবেলা থেকে করছি ওইটাই আমরা করলাম। এখান থেকে তাহলে কি আসে দেখো, হাফ ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার, a স্কোয়ার, a স্কোয়ার বাদ, তারপরে হচ্ছে আমাদের কত হয়, 2a, 2a বাদ, তারপরে হচ্ছে a বাদ, তাহলে থাকতেছে এখানে তিনটাই থেকে দুইটাই বাদ যাবে, আর হচ্ছে আরেকটাই এখানে বাকি আছে। সবটা মিলে আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, -6 -2 -8 প্লাস 1, তাহলে হচ্ছে -7, -7 প্লাস 6 -1, তার মানে থাকবে হচ্ছে -1। আর এখানে তোমার এ থাকতেছে কয়টা, একটা এ, তিনটা, চারটা এ, দুইটা এ বাদ, তার মানে থাকবে হচ্ছে 2a, 2a -1, 2a -1। এটা ইজ ইকুয়াল টু কি হবে বলো তো অ্যাকর্ডিং টু কোশ্চেন? এই যে আমাদের ত্রিভুজ, এই ত্রিভুজের মান কত? ত্রিভুজের মান 0। তাহলে আমরা বলতে পারি না, আমরা কি বলতে পারি দেখো, এই যে আমরা যেটা পাইছি এটা ইজ ইকুয়াল টু কত? 0। অর্থাৎ 0 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু মডুলাস অফ 2a মাইনাস 1। মডুলাস না দিলেও চলবে, এখন মান যেহেতু বসাইতেছি মানে মডুলাস আমি ইজিলি উঠাই দিতে পারবো। বা তোমার আসতেছে 2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা a ইজ ইকুয়াল টু হাফ। সো আমাদের অপশনে ডি নাম্বারে ছিল হচ্ছে a ইজ ইকুয়াল টু হাফ। সো আমাদের অ্যান্সার হচ্ছে বা a ইজ ইকুয়াল টু হাফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো দেখো আমরা কিন্তু যখন সমরেখ দিয়ে ক্যালকুলেশন করতে হবে এইভাবে চাইলে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে করতে পারি, আবার দুইটা বিন্দু দুইটা দুইটা করে তিনটা বিন্দু যে এই দুইটা ঢাল দিয়েও আমরা ক্যালকুলেশন করতে পারি। অ্যান্সার একই আসবে, তোমাদের যেটা সুইটেবল লাগে বা যেটা কমফোর্টেবল লাগে সেটা করবে। ঠিক আছে ভাই, দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।